প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আর্য তাতরজান অনলাইন স্কুল এবং আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে আনন্দিত হবে যে আমি শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিজ্ঞান বিষয়ের কন্টেন্ট আপলোড করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও এডুকেশনাল প্রপার্টিস ফেসবুক পেজ এবং আর্য তাতরজান অনলাইন স্কুল যৌথ উদ্যোগে আমি এই ক্লাসগুলো পরিচালনা করি। তোমরা যারা ইতিমধ্যে আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিস সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এডুকেশনাল প্রপার্টিসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, আর্য তাতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে উপস্থাপন করছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কিত সমস্যা, আজকের পাঠ 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতেই চলো আমরা আমাদের আজকের পাঠ পরিচিতিটি সম্পর্কে ধারণা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা একটি বিষয় লক্ষ্য করি। 1, 3, 5, 7। তোমরা এখানে একটি বিশেষ অবস্থা তোমরা লক্ষ্য করছো, একটি সংখ্যা বা একটি ধারা তোমরা দেখতে পাচ্ছ। 1, 3, 5, 7, এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে সক্ষম হচ্ছ যে আমি এখানে যে কয়টি সংখ্যা তোমাদের সামনে উপস্থাপন করেছি 1, 3, 5, 7, এর পরবর্তী সংখ্যাটি কি হবে বলো তো? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে এখানে সংখ্যাগুলো যেভাবে দেওয়া আছে, যে ক্রমিকে দেওয়া আছে, 1-এর পর 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, তাহলে তার পরের সংখ্যাটা কি হবে তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো। বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। এর পরের সংখ্যাটা হবে 9, অর্থাৎ এখানে একটি স্বাভাবিক বিজোড় সংখ্যার একটি প্যাটার্ন রয়েছে। 1, 3, 5, 7, এর পরবর্তী সংখ্যাটা হবে 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি সংখ্যা গুচ্ছ লক্ষ্য করো। কি যাচ্ছে এখানে? 2, 4, 6, 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে কয়েকটি সংখ্যা গুচ্ছ দেওয়া আছে, এর পরবর্তী সংখ্যাটা কি হবে? অর্থাৎ এখানে একটি মিন, অর্থাৎ এখানে একটি বিষয় অন্তর্নিহিত আছে, যার মাধ্যমে আমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবো পরের সংখ্যাটা কত হবে। আমি প্রথমে দিয়েছি 2, 4, 6, 8, অর্থাৎ এখানে একটি স্বাভাবিক জোড় সংখ্যার প্যাটার্ন বিদ্যমান। অর্থাৎ 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে সক্ষম হয়েছো যে এই প্যাটার্ন বা এই ধারার পরবর্তী সংখ্যাটি হবে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি প্যাটার্ন লক্ষ্য করো। 1, 5, 9, 13। 1, 5, 9, 13। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী সংখ্যাটি কত হবে? তোমরা কি বুঝতে সক্ষম হয়েছো? হ্যাঁ, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এর পরবর্তী সংখ্যাটি হবে 17। প্রথমে 1, 5, 9, 13, এর পরের সংখ্যাটি হচ্ছে 17। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপরের সমীকরণ বা ধারাগুলোতে কি জানতে চাওয়া হয়েছে? তোমাদের নিকট আমার এই প্রশ্ন যে উপরের সমীকরণ বা ধারাগুলোতে কি জানতে চাওয়া হয়েছে। এক বাক্যে সকলেই উত্তর দিবে যে পরবর্তী পদ বা নির্দিষ্ট পদ সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে, যে এই ধারার বা এই সমীকরণের পরবর্তী পদ কত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টি হচ্ছে, আজকে আমাদের পাঠ ধারার বা সমীকরণের পরবর্তী পদ বা নির্দিষ্ট পদ নির্ণয়ের পদ্ধতি। ধারার পরবর্তী পদ বা নির্দিষ্ট পদ নির্ণয়ের পদ্ধতি, প্যাটার্নের পরবর্তী পদ বা নির্দিষ্ট পদ নির্ণয়ের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা ধারা বা সমীকরণ কি বলতে পারবে? ধারা বা সমীকরণ কি বলতে পারবে? ধারা বা সমীকরণের পদ সংখ্যা চিহ্নিত করতে পারবে। ধারা বা সমীকরণের পদ সংখ্যা চিহ্নিত করতে পারবে। ধারা বা সমীকরণের পরবর্তী পদ
ধারা বা সমীকরণ বা প্যাটার্নের পরবর্তী পদ বা নির্দিষ্ট পদের সংখ্যা নির্ণয় করতে পারবে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরুতেই থাকছে ধারা বা সমীকরণ। ধারা বা সমীকরণ বা প্যাটার্ন বলতে কি বুঝি? ধারা বা সমীকরণ বুঝতে এই নিচের সংখ্যাগুলো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা এখানে একটি সংখ্যাগুচ্ছ দেখতে পাচ্ছ। প্রথমে 3, তারপরে 6, 9, 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি সংখ্যাগুচ্ছ দেখো, 5, 10, 15, 20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা বিরতি দিয়ে, অর্থাৎ 3-এর পর 6 একটা নির্দিষ্ট সংখ্যা বিরতি রয়েছে, 6-এর পরে 9 একটি নির্দিষ্ট সংখ্যা বিরতি রয়েছে, 9-এর পরে 12 একই ধরনের একটি নির্দিষ্ট সংখ্যা বিরতি রয়েছে। অর্থাৎ 3-এর পরে 6 3 বিরতি 3টি সংখ্যা নেই, 6-এর পরে 9 এখানেও 3টি সংখ্যা নেই, 9-এর পরে 12 এখানেও 3টি সংখ্যা নেই। তাহলে একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা বিরতি দিয়ে অথবা ধারাবাহিকভাবে 1 2 3 4 5 লিখিত সংখ্যাগুচ্ছকে ধারা বা সমীকরণ বলে। এবং এই ধারা বা সমীকরণের প্রতিটি সংখ্যাকে, ধারা বা সমীকরণের যে সংখ্যাগুচ্ছ রয়েছে তার প্রতিটি সংখ্যাকে এক একটি পদ বলে। যেমন এটা 3, এটা একটি পদ, 6 একটি পদ, 9 একটি পদ, 12 এই হচ্ছে একটি পদ, 5 একটি পদ, 10 একটি পদ, 15 একটি পদ, 20 একটি পদ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে যে একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা বিরতি দিয়ে বা ধারাবাহিকভাবে লিখিত সংখ্যাগুচ্ছকে ধারা বা সমীকরণ বলে। এবং এই ধারা বা সমীকরণের প্রতিটি সংখ্যাকে এক একটি পদ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বিশেষ কাজ। এটি প্রত্যেক শিক্ষার্থী বন্ধু তোমরা আলাদা আলাদাভাবে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেদের মতো করে 5টি ধারা বা সমীকরণ তৈরি করবে। আমার পূর্বে দেওয়া উদাহরণ অনুসরণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই 5টি ধারা বা সমীকরণ তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখি ধারা বা সমীকরণের পদ। ধারা বা সমীকরণের পদ চিহ্নিত করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ধারা বা সমীকরণটি লক্ষ্য করো। তোমরা এখানে একটি ধারা বা সমীকরণ দেখতে পাচ্ছ বা একটি প্যাটার্ন, 5 10 15 20, 5 10 15 20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে একটি ধারা বা সমীকরণ বা প্যাটার্ন। এই ধারা বা সমীকরণের এখানে 4টি সংখ্যা রয়েছে। প্রথমটি 5, পরেরটি 10, পরেরটি 15, পরেরটি 20। এখানে ধারা বা সমীকরণের যদি আমরা অবস্থান চিহ্নিত করি তাহলে 5 এই সংখ্যাটি হচ্ছে প্রথম অবস্থানে রয়েছে, তাই এটি হচ্ছে প্রথম পদ। 10 এই সংখ্যাটি এই ধারার দ্বিতীয় অবস্থানে রয়েছে, তাই এই 10 সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় পদ। 15 এই সংখ্যাটি ধারার তৃতীয় অবস্থানে রয়েছে, তাই এই সংখ্যাটি হচ্ছে তৃতীয় পদ। এবং 20 এই সংখ্যাটি ধারার চতুর্থ অবস্থানে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তাই এই 20-এর সংখ্যাটি হচ্ছে এই ধারার চতুর্থ পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথম থেকে পরবর্তী সংখ্যাগুলো ধারাবাহিক যে ক্রমিক, এই ক্রমিক অনুযায়ী প্রত্যেকটা ধারার সংখ্যা বা সমীকরণের সংখ্যাকে পদ সংখ্যা বলা হয় বা তার অবস্থানটাকে পদের নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়। যেমন প্রথমটি 1, দ্বিতীয়টি 2, তৃতীয়টি 3, চতুর্থটি 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা যে কোনো ধারা বা সমীকরণের এভাবে প্রত্যেকটা সংখ্যার অবস্থান চিহ্নিত করা হয়। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরপরে ডট ডট। তাহলে এরপরে শিক্ষার্থী বন্ধুরা কি হবে? এরপরে আর কোনো সংখ্যা নেই। তাহলে কিন্তু এই ধারার মধ্যে, এই সমীকরণের মধ্যে একটি প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন অনুসরণ করে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই তাহলে পরবর্তীতে কি হবে? এখানে চতুর্থ পদ পর্যন্ত দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে পরবর্তীতে যে সংখ্যাগুলো বা প্যাটার্ন থেকে যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাকে কি বলবো? পরবর্তী পদ। এটাকে আমরা নাম দিতে পারি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কারণ এই ধারা বা সমীকরণের 4টি পদ দেওয়া আছে। তাহলে পরবর্তী পদগুলি হবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধারা বা সমীকরণের পদের বিষয়ে, পদের অবস্থান বুঝে অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করেছো। যে কোনো ধারা বা সমীকরণের অবস্থানগত অবস্থানকে তার পদের চিহ্নিতকরণ সংখ্যা বলা হয়। যেমন প্রথমটি প্রথম পদ, দ্বিতীয়টি দ্বিতীয় পদ,
তৃতীয়টি তৃতীয় পদ, চতুর্থটি চতুর্থ পদ, এর পরবর্তীতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। অর্থাৎ ধারা বা সমীকরণে বিদ্যমান সংখ্যাগুলোকে এক একটি পদ বলে এবং ধারাবাহিক ক্রমিক সংখ্যা ধারার বা সমীকরণের পদের অবস্থান চিহ্নিত করা হয়, যা ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি জোড়াই কাজটি হচ্ছে নিচের ধারা বা সমীকরণগুলোর পদ চিহ্নিত করো। নিচের ধারা বা সমীকরণগুলোর পদ চিহ্নিত করো। প্রথম সমীকরণটি হচ্ছে 7, 14, 21, 28, 35, 42, 56 ... পরবর্তী ধারাটি হচ্ছে 1, 1, 2, 3, 5, 8 প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, 34 প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের জোড়াই কাজ, যে নিচের ধারাগুলোর বা সমীকরণগুলোর পদ চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা ধারার পরবর্তী পদ নির্ণয় পদ্ধতি শিখি। ধারার বা সমীকরণের বা প্যাটার্নের পরবর্তী পদ কিভাবে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা একটি ধারা লক্ষ্য করো। 7, 14, 21, 28, 35, 42, 56 এরপরে দুইটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এরপরের দুটি পদ কত, এই পরবর্তী পদগুলো বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারার পরবর্তী পদ নির্ণয় করতে আমাদেরকে এখানে যে ধারাটি রয়েছে সেই ধারাটিকে আমাদের প্রথমে পদ চিহ্নিত করতে হবে। 7 প্রথম পদ, 14 দ্বিতীয় পদ, 21 হচ্ছে তৃতীয় পদ, 28 হচ্ছে চতুর্থ পদ, 35 হচ্ছে পঞ্চম পদ, 42 ষষ্ঠ পদ, 56 সপ্তম পদ। এরপরে পরবর্তী পদগুলো হচ্ছে অষ্টম পদ, নবম পদ। অর্থাৎ ধারাটির অষ্টম ও নবম পদ কত তা বের করতে হবে আমাদেরকে। ধারাটির পরবর্তী পদ অর্থাৎ পরবর্তী দুটি পদ, এটি হচ্ছে অষ্টম এবং নবম পদ কত তা বের করতে হবে। কিভাবে বের করব শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি বোঝার জন্য উদাহরণের সাহায্যে তোমাদেরকে পরিষ্কারভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে আমার সঙ্গেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য করো। প্রদত্ত ধারার পরপদ এবং পূর্বপদের পার্থক্য কত? প্রথমে আমরা এটা লক্ষ্য করি। ধারার পরপদ এবং পূর্বপদের পার্থক্য কত? এখানে প্রদত্ত ধারাটি হচ্ছে 7, 14, 21, 28, 35, 42, 56। তাহলে এই দুই পদের পার্থক্য কত? অর্থাৎ পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদ, এদের পার্থক্য কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো। এখানে প্রথম পরবর্তী পদ 14, পূর্ববর্তী পদ 7। তাহলে 14 আর 7 পার্থক্য কত? 7। 21 এবং 14 পার্থক্য কত? 7। 28 এবং 21 পার্থক্য কত? 7। 35 এবং 28 পার্থক্য কত? 7। অর্থাৎ তাহলে আমরা এখানে ধারা বা প্যাটার্নটির একটি সুনির্দিষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি, যে প্রতি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সংখ্যা বিরতি দিয়েছে, আর সেটি হচ্ছে 7। অর্থাৎ এখানে প্রত্যেকটি পদ 7 করে, পরবর্তী পদগুলো 7 করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে স্পষ্ট এই ধারার পার্থক্য থেকে দেখতে পাই যে ধারার প্রতিটি পদ পরবর্তী পদ পূর্বপদ হইতে 7 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে ধারাটির অষ্টম পদ হবে সপ্তম পদের সঙ্গে আরো 7 বেশি, এবং নবম পদ হবে অষ্টম পদের চেয়ে আরো 7 বেশি। তাহলে আমাদের নিকট সপ্তম পদ জানা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম পদ বের করতে হলে সপ্তম পদের সঙ্গে 7 যোগ করতে হবে। অষ্টম পদ হচ্ছে সপ্তম পদ যোগ 7। সপ্তম পদের মান আমরা ধারা থেকে বা সমীকরণ থেকে আমাদের জানা আছে যে সপ্তম পদ হচ্ছে 56। তো 56 যোগ 7 সমান সমান 63। তাহলে অষ্টম পদের মান হচ্ছে 63। এবার আসি নবম পদ। নবম পদ বের করতে হলে আমাদেরকে অষ্টম পদ জানতে হবে। আমরা অষ্টম পদের মান প্রথমেই বের করেছি। অষ্টম পদ যোগ 7 সমান হচ্ছে নবম পদ। তাহলে অষ্টম পদের মান হচ্ছে 63 যোগ 7 সমান সমান 70। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে পরবর্তী পদ, একটি ধারা বা সমীকরণে পরবর্তী পদ কিভাবে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি দলীয় কাজটি হচ্ছে নিচের ধারাগুলোর পরবর্তী পদ বের করো। নিচের ধারাগুলোর পরবর্তী পদ বের করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0, 1, 2, 3, 5, 8 প্রশ্নবোধক চিহ্ন 2টি, 34 তারপরে আবার প্রশ্নবোধক চিহ্ন 2টি, এই পরবর্তী পদগুলি তোমরা বের করবে।
পরবর্তী ধারাটি হচ্ছে 2, 7, 12, 17, 22, 27। পরবর্তী পদগুলো বের করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি বিশেষ আকৃতি লক্ষ্য করো, প্যাটার্ন লক্ষ্য করো। প্রথমে হচ্ছে একটি ত্রিভুজ, পরে দুটি ত্রিভুজ একত্রিত হয়েছে, তারপরে তিনটি ত্রিভুজ, তারপরে চারটি ত্রিভুজ একত্রিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিশেষ প্যাটার্ন বা ধারা বিদ্যমান রয়েছে। প্রশ্নটি হচ্ছে এই প্যাটার্নের, অর্থাৎ এই যে প্যাটার্নগুলো দেওয়া রয়েছে, চিত্রগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে কাঠির সংখ্যার একটি বিশেষ ধারা বিদ্যমান রয়েছে। এই ধারাটি তোমাদেরকে খুঁজে বের করে এই পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে তা নির্ণয় করবে। অর্থাৎ এই চিত্রের সাথে সমন্বয় রেখে পরবর্তী চিত্র অঙ্কন করে সেই চিত্রে কাঠির সংখ্যা কত তা তোমরা বের করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এখানে হচ্ছে প্রথমটির মধ্যে এখানে 1, 2, 3টি কাঠি, পরবর্তীতে এখানে আছে 5টি কাঠি, এখানে আছে 7টি কাঠি, এখানে 9টি কাঠি। ঠিক এভাবে তোমরা পরবর্তী চিত্রটা আঁকবে এই ধারাবাহিকতায় এবং তার কাঠির সংখ্যা নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই তোমাদের জন্য ক্লাস উপস্থাপন। এবার ক্লাস যাচাই। আশা করি তোমরা সকলে খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখেছো এবং খুঁটিনাটি বিষয়গুলো তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এবার তোমাদের জন্য ক্লাস যাচাই। ক্লাস যাচাইয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 0, 1, 1, 2, 3, 5, 8 এই ধারার সংখ্যাগুলোকে কি বলে? 0, 1, 1, 2, 3, 5, 8 এই ধারার সংখ্যাগুলোকে কি বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অপশনটি হচ্ছে নাক্কি সংখ্যা, ফিবু সংখ্যা, ফিনাক্কি সংখ্যা এবং সর্বশেষ হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ইতিমধ্যে বিষয়টি বুঝতে সক্ষম হয়েছো যে এই ধারাটির একটি বিশেষ নাম রয়েছে, আর এই নামটি হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 0, 1, 1, 2, 3, 5, 8 এই ধারার পরবর্তী দুটি সংখ্যা কত বা পরবর্তী দুটি পদের মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক অপশন 3, 6, খ অপশন 13, 21, ঘ অপশন 10, 16 এবং ঘ অপশন 13 এবং 11। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ইতিমধ্যে আমার বোঝানো পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা বের করে সক্ষম হয়েছ যে এই ধারার পরবর্তী দুটি সংখ্যা কত। এখানে আমরা দেখতেছি প্রত্যেকটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার সঙ্গে সমষ্টি হয়ে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 0 যোগ 1, তারপরের পদ হচ্ছে 1, 1, 1, 2, 2 আর 1 3, 3 আর 2 5 এবং 5 আর 3 8। অর্থাৎ তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এর উত্তর, সঠিক উত্তর হবে খ 13 এবং 21। 3 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1, 3, 5, 7 এই ধারাটিতে কোন জাতীয় সংখ্যা বিদ্যমান? তোমরা এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছো যে এই সংখ্যাগুলোতে একটি বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। 1, 3, 5, 7 কি? ফিবোনাক্কি, খ ফিনাক্কি, গ জোড় সংখ্যা, নাকি ঘ বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই আশা করি সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছ। উত্তর হবে ঘ স্বাভাবিক বিজোড় সংখ্যা। এবং আজকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে 15, 19, 23 এর পরবর্তী দুটি পদ কত হবে? 15, 19, 23 এখানে একটি বিশেষ ধারা বিদ্যমান। এই ধারায় পরবর্তী দুটি পদ কত হবে? 15, 19, 23। ক 33, 43, খ 13, 21, গ 27, 31, ঘ 13 এবং 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পদ বের করার যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি ইতিমধ্যেই তোমরা বের করে ফেলেছ সঠিক উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সর্বশেষ প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে গ 27 এবং 31। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ, আর বাড়ির কাজটি হচ্ছে নিচের ধারাগুলোর পরবর্তী পদ বের করো। নিচের ধারাগুলোর পরবর্তী পদ বের করো। এই হচ্ছে একটি ধারা, এই হচ্ছে আরেকটি ধারা, এই হচ্ছে একটি ধারা, এটি হচ্ছে সর্বশেষ ধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে আমার সাথে এডুকেশনাল প্রপার্টিস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আমাদের আর্য তাতরজান অনলাইন স্কুল পেজের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। আজ আর নয়, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।